তো আজকে আজকে আমরা যে জিনিসটা দেখবো, ফটো রিটাচিং। তো ছবি আমি আগে থেকে একটা ওপেন করে রাখছি। তো আজকে হয়তো বা ফটোশপের লাস্ট ক্লাস, আর হয়তো বা ফটোশপের ক্লাস পাবা না। এরপর থেকে ইলাস্ট্রেটর আমরা মুভ করব। আচ্ছা, উম, কাজ শুরু করি। আচ্ছা, এই ইমেজটা আমি ডাউনলোড করে রাখছি আগে থেকে। ডাউনলোড করে এটা আমি ফটোশপ করছি, এটা তো জানো। আচ্ছা, এটাকে কাজ করার জন্য প্রথমে আমি একটা লেয়ার নিব। লেয়ারটাকে, ওই যে ব্যাকগ্রাউন্ড যে লেয়ারটা আছে, এই লেয়ারটাকে আমি কপি করে নিব। আচ্ছা, টান দিয়ে ধরে এনে ওই প্লাস আইকনে ছেড়ে দিলাম, ব্যাকগ্রাউন্ডটা কপি হয়ে গেল। আচ্ছা, এখন এটা আমরা ডিটাচিং করবো, তাইলে আমার করতে হবে কি, এখানে কিন্তু অনেকগুলো স্পট দেখতে পাচ্ছি। ঠিক আছে, দেখো মুখে অনেকগুলো স্পট। এই স্পট গুলো আমাকে রিমুভ করতে হবে। তো স্পট রিমুভ করার জন্য আগে আমরা একটা টুলস দেখাইছিলাম, মনে আছে কি? হ্যাঁ হ্যাঁ, মনে আছে। আচ্ছা, স্পট স্পট রিমুভ করার জন্য আমাকে করতে হবে কি? মর্টগেজ মর্টগেজ না কি জানি এটার নাম। এই প্র্যাকটিসের অবস্থা খুব খারাপ। স্পট হিলিং ব্রাশ টুল, মনে পড়ছে? স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে আমি আগে স্পট গুলো রিমুভ করে নিব। স্পট ফিলিং ব্রাশ টুল দিয়ে আমি আগে এটাকে রিসার্চ করে নিই। এটা কিন্তু আগেই বলছিলাম, যদিও তা আবার রিপিট করতেছি। স্পট যেই সাইজটা থাকবে, এই সাইজ অনুযায়ী আমার এই ব্রাশটা নিতে হবে। ব্রাশটা বেশি বড় নেওয়া যাবে না, বেশি ছোট নেওয়া যাবে না। তো সেক্ষেত্রে এখানে এই স্পটটা যদি আমি রিমুভ করব, সাইজ নিয়ে আমি এটা ক্লিক করলাম, স্পটটা চলে গেল। এরকম করে যে স্পট গুলো আছে আমি আগে রিমুভ করলাম। বুঝতে পারতেছো তো নাকি? কি হচ্ছে জিনিসগুলো বুঝতে পারতেছো? কথা বলো না, আমি বুঝবো না যে তুমি বুঝতে পারতেছো কিনা। না, দেখতেছি। ঠিক আছে। আচ্ছা, যদি ওই জিনিসগুলো আমি আগে দেখাইছি, যে স্পট গুলো আছে আমরা আগেই রিমুভ করে নিলাম। যতটুকু পারি আমরা চেষ্টা করবো, যতটুকু পারি রিমুভ করে নেওয়ার জন্য। কোন একটা জায়গায় যদি না বুঝো তাহলে বলবা যে এই জিনিসটা বুঝতেছো না।
এতটুকু এতটুকু পর্যন্ত বুঝতে পারছো কি করলাম ব্যাপারটা? বুঝছো না? আচ্ছা, ফার্স্টে একটা লেয়ার নিলাম, লেয়ারটাকে ব্যাকগ্রাউন্ড নিলাম একটা, নেওয়ার পর ওটাকে কপি করলাম, কপি করার পর স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে স্পট গুলো রিমুভ করে নিলাম। বুঝতে পারছো? আচ্ছা, এখন এটার আমি একটা নাম দেই, স্পট। আচ্ছা, এটাকে এখন যখন কাজ করবো, এখন এটাকে আমি আবার কপি করব। তো কি করতে হবে? এটাকে ধরে নিয়ে এসে প্লাস আইকনে ছেড়ে দিব, আবার কপি হয়ে গেল। আচ্ছা, এখন কপি হওয়ার পর এই যে কপি যে লেয়ারটা আছে, এটাকে আমি স্মার্ট অবজেক্ট করে নিব। তো স্মার্ট অবজেক্ট করতে গেলে আমাকে কি করতে হবে? মাউস থেকে রাইট বাটন ক্লিক করব, করার পর এই যে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, আচ্ছা, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিলাম। এই যে স্মার্ট অবজেক্টের আইকন চলে আসছে। আচ্ছা, এখন আমরা যেটা করব, এই যে এখানে নর্মাল আছে না, নর্মালটাকে আমরা করে দিব বিবিড লাইট। ঠিক আছে? হ্যাঁ, এখানে নর্মাল থেকে আমরা করে দিব বিবিড লাইট। এরপরে করে দিব আমরা, যাব ইমেজে, ইমেজ থেকে যাব অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টমেন্ট থেকে এই যে ইনভার্ট। আচ্ছা, এখান থেকে তুমি যদি ওই ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে ইনভার্ট দাও, তাহলে এটা ইনভার্ট হবে। আবার যদি কন্ট্রোল কিবোর্ড থেকে কন্ট্রোল আই বাটন প্রেস করো, তাহলেও ইনভার্ট হয়ে যাবে। আচ্ছা, আমি যেহেতু অপশন ওপেন করছি এখান থেকে দিলাম, এটা ইনভার্ট হয়ে গেল। আচ্ছা, তারপর আবার যাব ফিল্টারে, ফিল্টার থেকে যাব আদার্স, আদার্স থেকে যাব হাই পাস। আচ্ছা, হাই পাসে আসার পর এটাকে আমি একটু সাইড করে নিই। এটা হচ্ছে আমার মানে মেইন ইমেজটা। ঠিক আছে? ওই এটাকে কপি করে নেওয়ার পরে স্পট রিমুভ করার পর যে ইমেজটা আমরা পাইছি সেটা হচ্ছে এটা। আচ্ছা, এটাকে আমি একটু ফ্রেশ করব। আচ্ছা, ফ্রেশ করতে গেলে আমাকে এখান থেকে একটু বাড়ায় দিতে হবে। তো এটাকে আমি একটু জুম আউট করে নিই। আচ্ছা, একটু বাড়ায় দিই, বাড়ায় দিলে যে এই এই যে এখানে ইমেজ দেখা যাচ্ছে কিন্তু, ঠিক আছে? একটু বাড়ায় দিই, বেশি হয়ে গেছে। আচ্ছা, এই যে এখানে দেখো ইমেজটা আসছে, ঠিক আছে? ইমেজটা আসছে এবং বোঝা যাচ্ছে যে এখানে ইমেজের একটা ইয়া আসছে। আচ্ছা, দেওয়ার পর এটা তুমি তোমার ইমেজ অনুযায়ী এটা তোমার নিতে হবে। ঠিক আছে? প্রয়োজন হলে একটু বাড়াইতে হবে বা একটু কমাইতেও হইতে পারে। এটা তুমি দেখি বুঝতে পারবে কতটুকু করা লাগবে বা করা লাগবে না। ঠিক আছে? দেওয়ার পর আমি এতটুকু রাখলাম, রাখার পর ওকে বাটন দিয়ে দিলাম। ঠিক আছে? আচ্ছা, তারপর যেটা করব, আবার যাব ফিল্টার মেনুতে, ফিল্টারে যাওয়ার পর তারপর হচ্ছে, আচ্ছা, ব্লার, ব্লার থেকে গুশিয়ান ব্লার। ঠিক আছে? এটা হচ্ছে আমার, আমি কি করছিলাম, এটাকে যখন হাই পাস করছিলাম, হাই পাস করার পর এই ইমেজটা আসছিল, মানে এই লুকটা দেখা যাচ্ছিল। বুঝতে পারছো? এটা হচ্ছে হাই পাস করার পরে এই লুকটা দেখা যাচ্ছিল। এখন এটাকে আমি করব কি, ব্লার করব। ব্লার করতে গেলে এখন এই যেখানে কিন্তু দেখা যাচ্ছে, এটা ব্লারটাকে এই যেখান থেকে একটু বাড়ায় দিই। মানে কতটুকু ব্লার হইলে তোমার এই ইমেজটা একবার ফ্রেশ মনে হবে। বুঝতে পারছো? এইটুকু ইয়া করে নিবা। এই যে দেখো এখানে কিন্তু ঝাপসাটা বেশি দেখা যাচ্ছে, তো এত ঝাপসা হলে তো ইমেজ চলবে না। এটাকে একটু বাড়ায় দাও, একটু ক্লিয়ার আসতেছে, আর একটু বাড়ায় দাও।
একটু বাড়াই দাও। আচ্ছা, এখন মোটামুটি একটা ফ্রেশ ফ্রেশ একটা লুক আসতেছে। আচ্ছা, ওকে। এটা হচ্ছে তোমার ইমেজ অনুযায়ী নিতে হবে। ইমেজ যদি ইয়া হয়, মানে ইমেজ এখানে তুমি দেখতে হবে আর কি, যে এটা তুমি কম দিলে হচ্ছে কিনা, না একটু বাড়াই দিতে হবে, বা কতটুকু কেমনে কি দিতে হবে, এটা তোমার দেখতে হবে, দেখে তোমার এটাকে ইয়ে করতে হবে। আচ্ছা, এইবার এই লেয়ারটাকে আমি লেয়ার মার্কস করে দিব। তাহলে আমার করতে হবে কি, এই যেখানে সিলেক্ট করা আছে, করার পর এই যে লেয়ার মার্কস, এটা মাউস নিলে দেখা যায়, দেখো এড লেয়ার মার্কস দিলাম, লেয়ার মার্কস। আচ্ছা, লেয়ার মার্কস করে দেওয়ার পর এই যে এখানে যে হোয়াইট কালারটা আসছে না, দেখতে পাচ্ছ হোয়াইট কালার, হোয়াইট কালারে ক্লিক করে কন্ট্রোল আই, কিবোর্ড থেকে কন্ট্রোল আই বাটন প্রেস করবো। আচ্ছা, বাটন প্রেস করার পর আমাকে খেয়াল রাখতে হবে, এই যে এখানে ব্যাকগ্রাউন্ড কালার থাকবে ব্ল্যাক, ঠিক আছে, আর ফোরগ্রাউন্ড কালার থাকবে হোয়াইট। এটা কিন্তু মাস্ট থাকতে হবে। এটা যদি ফোরগ্রাউন্ড কালার যদি ব্ল্যাক থাকে আর ব্যাকগ্রাউন্ড কালার যদি হোয়াইট থাকে, তাহলে কিন্তু হবে না। আমাকে রাখতে হবে ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক এবং ফোরগ্রাউন্ড কালার থাকবে হোয়াইট। করে দেওয়ার পর এখান থেকে আমি একটা ব্রাশ নিব, ব্রাশের সাইজটা অনেক ছোট আছে, আমি ব্রাশের সাইজ একটু বড় করে দিই। দেখতে পাচ্ছ তো নাকি? জি জি দেখছি। আচ্ছা, এই যেভাবে ব্রাশ করবো, ক্লিয়ার হচ্ছে না? ক্লিয়ার হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, একেবারে। সাইজ বড় ছোট করে নিবা। এগুলো তো বুঝতে পারতেছো কিভাবে করতেছি? এখন শুধু খালি জাস্ট হ্যাঁ ব্রাশ করতেছি। একটু জুম করে নেই। এখন ছবিটা কেমন ফ্রেশ হয়েছে একটু দেখো, পূর্বে কেমন ছিল। ফার্স্ট ইমেজটা আমার এটা ছিল, তারপর করলাম কি, স্পট রিমুভ করলাম, তারপরে এটাকে ফ্রেশ করে নিলাম। ইমেজটা একদম ফ্রেশ হয়েছে এবার। আচ্ছা, এখানেও তো আমার একটু ঝামেলা আছে, হ্যাঁ, তো এটাকে আমি একটু ব্রাশ করি। এবার না বুঝলে বলবা, হ্যাঁ? আচ্ছা, এখন মোটামুটি একটা ফেসে একটা ক্লিয়ারনেস চলে আসছে। এখানে আচ্ছা, এখন করতে হবে কি, কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টা শিফট ই, কি কি বাটন প্রেস করছি বুঝতে পারছো? কিবোর্ড কন্ট্রোল থেকে অল্টা শিফট। কন্ট্রোল অল্টা শিফট ই, এই চারটা বাটন একসাথে ক্লিক করছি।
প্রেস করছি, সরি ক্লিক না, প্রেস করছি। আচ্ছা, এরপর যেটা করব, এটা করার পর দেখো এখানে একটা লেয়ার আসছে। ঠিক আছে, এখানে একটা লেয়ার আসছে, দেখছো? লেয়ার ওয়ান। হুম। আচ্ছা, এই লেয়ারটাকে আমাকে করতে হবে কি স্মার্ট অবজেক্ট। তাহলে কিভাবে করতে হবে? রাইট ক্লিক করব, করার পর রাইট এই যে বাটনে ক্লিক কনভার্ট টু করতে স্মার্ট অবজেক্ট, এটাকে আমরা স্মার্ট অবজেক্ট করে নিলাম। আচ্ছা, করে নেওয়ার পর এবার যাব ফিল্টার মেনুতে। ফিল্টার, ফিল্টারে যাওয়ার পর এই যে ক্যামেরা রো ফিল্টার, দেখতে পাইছো? ক্যামেরা রো ফিল্টার ক্লিক করলাম। হুম। একটু টাইম নেবে, হ্যাঁ। ল্যাপটপ যদি ফাস্ট হয় তাহলে টাইম কম নেবে, একটু স্লো হইলে একটু টাইম নেবে। আচ্ছা, এখানে আসার পর এই যে মেনুগুলো আসছে, এখান থেকে তুমি একটু লাইট বাড়ায় নিবা, একটু কমায় নিবা। হ্যাঁ, বেসিকে যখন ক্লিক করবা তখন এই যে অপশন গুলো বের হয়ে আসবে, তখন এটাকে একটু বাড়ায় দেখবা কিরকম দেখা যাচ্ছে। ঠিক আছে, একটু কমায় দেখবা এটা কেমন দেখা যায়, আর একটু বাড়ায় দেখবা কেমন দেখা যায়। হ্যাঁ, যেটাকে তোমার বেটার লাগবে ওইটাই তুমি করবা। ঠিক আছে, হুম। একটু কম বেশি করে দেখবা। আচ্ছা, আমার কাছে এটাই বেটার লাগতেছে। তারপরে আমি যাব ডিটেলস, যাব ডিটেল থেকে নয়েজ একটু বাড়াই দিই, একটু কম বেশি করে দেখবা আর কি, যেটা কোনটা ভালো দেখতে ভালো লাগতেছে। আচ্ছা, এবার দেওয়া করে দেওয়ার পর কি বাটন দিয়ে প্রেস করে দিবা। ওকে, এবার এটা হয়ে গেল। এরপরে যেটা করতে হবে, এই যে এখানে ক্রিয়েট নিউ ফিল অর অ্যাডজাস্টমেন্ট লেয়ার, ঠিক আছে, ওখানে হুম। ক্লিক করবা। করার পর এখানে এই যে ওটাতে আমরা দিয়ে দিব কার্ভস। আচ্ছা, কার্ভস দিয়ে দেওয়ার পর এটার কাজ কি জানো? ওই কার্ভস যে ওইটার কাজ কি জানো? হয়তো বা জানো কার্ভ। না। এটা হচ্ছে তোমার ওই পুরো ইমেজটাকে তুমি লাইট করবা না ডিপ করবা, এই জিনিসটা এখানে একটু দেখো তাইলে বুঝতে পারবো। এই যে এটাকে আমি একটু উপরের দিকে টেনে দিচ্ছি, লাইট হচ্ছে, হচ্ছে কি না? হুম, হুম, একেবারে। আচ্ছা, করে দিলাম। আচ্ছা, এর আগে আর একটা কাজ আছে, এটা হচ্ছে এই যে এটাকে আমার ক্লিক করে এটা কেটে দিই। তারপরে যেটা করতে হবে, এখান থেকে, সরি,
এখান থেকে অ্যাড লেয়ার মার্কস का কার্ভস কার্ভস আসলো। আসার পর এইখানে ক্লিক করে কিবোর্ড থেকে কন্ট্রোল আই। কার্ভস গুলো কই? দিলাম, লাইট করে দেওয়ার পর কিবোর্ড থেকে কন্ট্রোল আই বাটন প্রেস, এটা এখানে ক্লিক করে নিতে হবে। এখানে ক্লিক করে কিবোর্ড থেকে কন্ট্রোল আই। আচ্ছা, তারপরে যেটা করব, ব্রাশ টুলে যাবো। এটাকে আমি সাইড করে দিই। ব্রাশ টুল, ব্রাশ টুল থেকে এখানে এই যে ব্রাশ টুলে এটাকে হার্ড হার্ড ব্রাউন ব্রাশ যেটা, বুঝছো, নিতে হবে আমার হার্ড রাউন্ড ব্রাশ। হার্ড রাউন্ড ব্রাশ নেওয়ার পর এদিকে দাগ টানবো। আচ্ছা, এই দাগ গুলা কেন টানতেছি এটা বুঝতে পারতেছো কি? বুঝতে পারতেছো না, আমি তোকে বুঝাই দিচ্ছি। এটা হচ্ছে এই যে তোমার এই যে এই পাশে এটা যদি আমি মিডিল পয়েন্ট করি, মিডিল পয়েন্ট করলে তোমার ওই পাশটা দেখে একটু কালো কালো আসতেছে, আর ওই পাশটা কিন্তু লাইট আসতেছে, বুঝছো? আচ্ছা, আমি একটু জুম শুনে করি। শুনে দেখ পারলাম। মানে ওই পাশ থেকে ছবিটা উঠানোর কারণে ওই পাশটা একটু ডিপ হয়ে আছে, মানে ছায়া পড়ছে, আর ওই পাশটা লাইট লাইট আছে, যার কারণে এটাকে আমি এই পাশটাকে আমার লাইট করতে হবে এবং এই পাশটাকে হালকা একটু ডার্ক করতে হবে, তাইলে মানে ফুল পেজটার কম্বিনেশনটা ভালো হবে। এই জন্য আমি এটাকে যেখানে যেখানে কালো আছে ওখানে টান দিয়ে দিচ্ছি। এটুকু তো বুঝতে পারছো নাকি? কালো হয়েছে, এদিক দিয়ে কালো। এখন যেটা করতে হবে সেম নিয়ম, মানে এখন যেটা করছি এটাকে উল্টাটা করব। উল্টাটা করতে হলে আবার কি করতে হবে, আবার এখান থেকে কার্ভস, সেটা নিচে পড়ে আছে, এটা উপরের দিকে নিয়ে আসি। আচ্ছা, এটাকে তখন করছিলাম কি, তখন ওটাকে করছিলাম হোয়াইট, এখন এটাকে করবো একটু ডিপ, কারণ যেহেতু আমি ওই পাশটাকে করবো। ঠিক আছে, বেশি ডিপ করা যাবে না, একটু হালকা ডিপ করবো। আচ্ছা, আমি এটুকু দিয়ে রাখলাম। করার পর আবার এই হোয়াইট জায়গায় ক্লিক করব, করার পর কিবোর্ড থেকে কন্ট্রোল আই বাটন প্রেস করে দিব। দেওয়ার পর আবার ওইখান থেকে সেম ব্রাশটা নেব। ব্রাশটা নেওয়ার পর এইবার এখান থেকে ওই সেম নিয়মে টানবো। এখন যে জায়গায় লাইট বেশি আছে ওই জায়গাগুলোতে এটা দিয়ে ব্রাশ করবো।
এইটুকু তো বুঝতে পারছো নাকি? এইবার যেটা করতে হবে, এই যে প্রপার্টিস অপশনটা আছে, প্রপার্টিস অপশনটা তোমার কাছে থাকতেও পারে নাও থাকতে পারে। যদি না থাকে, এই যে আমি প্রপার্টিসটা কেটে দিলাম, কেটে দিয়ে আমি নতুন করে দেখাচ্ছি। উইন্ডোজে যাবা, যাওয়ার পর এই যে প্রপার্টিস ক্লিক করবা, চলে আসবে প্রপার্টিস। ঠিক আছে? আচ্ছা, জি। এখন এই যে নিচের যে লেয়ারটা, মানে ফার্স্ট যে লেয়ারটা যেটাকে আমি হোয়াইট করছিলাম, ওই লেয়ার আমি একটা ক্লিক করব। করার পর এই যে প্রপার্টিসে ক্লিক করব। করার পর এই যে ফেদারটা আছে না, ফেদারটাকে আমি বাড়াই দিব। বুঝছো? জি। এই যে একটু কালো কালো ছিল, এটা কিন্তু একটু কমছে না? কমছে এটা, এই যে এখন একটু লাইট এবার হয়েছে। আচ্ছা, এইবার উপরেরটাতে যাব। মানে এই পাশেরটা কিন্তু ছিল নিচেরটা, আর এটা ছিল উপরেরটা। উপরেরটাকে নিব, ডাইরেক্টটা নিব, ক্লিক করে আবার সেই প্রপার্টিজ, প্রপার্টিজ থেকে ওইখানে আবার ফেদারটাকে বাড়াই দিব। ঠিক আছে, এটা দেখে নিবা যেভাবে যতটুকু হতে বেটার লাগে। হয়েছে? এখন দেখো দুইটা পাশ মোটামুটি একটা মিল আছে। আগে যেরকম ওই পাশটা ছিল লাইট ছিল, ওই পাশটা ডার্ক ছিল, কিন্তু এখন কিন্তু এই জিনিসটা আর নাই। ঠিক আছে? আচ্ছা, এখন যেটা করতে হবে আমার, এই যে এখান থেকে অ্যাড লেয়ার স্টাইল, এখান থেকে নিব আমি হেয়ার স্টাইল। এটাতে না, এই যে সলিড কালার, এখান থেকে আমি একটা সলিড কালার নিব। সলিড কালারটা রেড কালার নেই নাকি? লিপস্টিক কালার কি কি হয়? রেডই তো। লাল তো দেখে। আচ্ছা, আমরা লাল দিয়ে দেখি। আমরা কালার পরবর্তীতে চাইলে আমরা চেঞ্জ করতে পারবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, কালারটা নিলাম, নেওয়ার পর এই যে নর্মাল, এখান থেকে আমরা করে দিব মাল্টিপ্লাই। ঠিক আছে, এখান থেকে মাল্টিপ্লাই করে দিব। আচ্ছা, অপাসিটিটা আমি একটু কমায় দিই, তাইলে কিন্তু জিনিসটা ইয়া করতে সুবিধা হবে। তারপরে যেমনটা ছিল, সাদার উপরে ক্লিক করব, ক্লিক করে কিবোর্ড থেকে কন্ট্রোল আই। আচ্ছা, করে দেওয়ার পর আবার সেই আগের সিস্টেম, একটু লিপস্টিক দেই। ল্যাপটপ একটু স্লো কাজ করতেছে। তো সুন্দর ইয়া করে নিবা, সুন্দর ভাবে কাজ করবে। হ্যাঁ, একটু জুম করে নিবা।
লিপস্টিক দিয়ে নিলাম, দিয়ে নেওয়ার পর এইবার এই যে লিপস্টিক কালারটা এখানে গ্যাপ হয়েছে মনে হয়। আচ্ছা, এবার এটাকে আমি এই যে অপাসিটি কমায় রাখছিলাম না, করে দিলাম 100%। ঠিক আছে, এখন তুমি চাইলে লিপস্টিক কালারটা এখান থেকে চেঞ্জ করতে পারবা। এই যে এখানে তুমি যদি ডাবল ক্লিক করো, এখানে ডাবল ক্লিক করলেই এই যে কালার আসবে, ওখান থেকে কালার তুমি যে কোনো একটা কালার তুমি চেঞ্জ করে নিতে পারবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমরা এই কালারটাই রাখলাম। কালারটা রাখার পর এখান থেকে আমি যাব ব্ল্যান্ডিং অপশন। ব্ল্যান্ডিং অপশনটা যাওয়ার আগে আচ্ছা আমি কেটে দিয়ে আমি সাইজ করে নিই। এটা একটু ছোট করে নিই, ছোট করে একটা সাইডে নিই যাতে আমি দেখতে পারি সরাসরি যে কি হচ্ছে। দেবো ব্ল্যান্ডিং অপশন। ব্ল্যান্ডিং অপশনে যাওয়ার পর আচ্ছা এই যে এখান থেকে আমি কালারটাকে একটু কমায় বাড়ায় নিই। এখানে কিন্তু এখানে যদি আরেকটা পয়েন্ট যদি বানাইতে চাও, এই যে এখানে একটা পয়েন্ট, এই যে এখানে একটা পয়েন্ট আছে, এই পয়েন্টটাকে তুমি চেঞ্জ করতে চাইলে বা পয়েন্ট যদি বাড়াইতে চাও, তো কিবোর্ড থেকে অল্টার বাটন প্রেস করে ধরে টান দিলেই এই যে আরেকটা পয়েন্ট হবে। এখান থেকে একটা টান দিলাম, আরেকটা পয়েন্ট বের হয়ে গেল। ঠিক আছে, এখানে রাখলাম। এদিকে দিই, এখান থেকে এদিকে নিয়ে আসি। ব্যাপারটা খুব সহজ না, না খুব কঠিন মনে জি হচ্ছে? জি না, প্র্যাকটিস করলে বোঝা যায় না। ঠিক আছে, এবার একটু ন্যাচারাল ন্যাচারাল মনে হইতেছে না? তারপর ওকে। ঠিক আছে, আচ্ছা তারপর হচ্ছে এই লিপস্টিক লেয়ারটাকে আমরা সিলেক্ট করব। করার পর প্রপার্টিসে যাব, যাওয়ার পর হ্যাঁ প্রপার্টিসে যাওয়ার পর ফেদারটা একটু বাড়াই, ফেদারটা একটু বাড়াই, মানে বেশি বাড়াইলে দেখো কেমন হবে। দেখছো মানে লিপস্টিকটা মানে চতুর সাইড দিয়া এটা কিন্তু ম্যাচিং করতে হবে। ঠিক আছে, ম্যাচিং করার জন্য এই দেখো এটা ছড়ায় যাচ্ছে। ঠিক আছে, এই যে ম্যাচিং হচ্ছে। ঠিক আছে, ওকে, এতটুকু দিয়ে পারফেক্ট আছে। আচ্ছা, কালার কিন্তু তুমি এখান থেকে চেঞ্জ করতে পারবা। এই যে এখানে ডাবল ক্লিক করে এই যে কালারটা আসবে, তুমি এই কালারটা দিলা, এই যে কালারটা অটোমেটিক ফিল হয়ে গেল। ঠিক আছে, আবার ডাবল ক্লিক করলা, ওর এখান থেকে তুমি গ্রিন একটা কালারের মধ্যে ক্লিক করলা, গ্রিন হয়ে যাবে। তো আমরা এটা রাখবো না, আমরা যে কালারটা সাধারণত লিপস্টিকের কালার থাকে আমরা ওই কালারটাই দিব। ওকে বাটন প্রেস করে দিব। ঠিক আছে, এবার আমরা দেখি ফার্স্ট ইমেজটা কেমন ছিল আর এখন ইমেজটা কেমন আছে। ফার্স্টে আমাদের ইমেজটা ছিল এটা। ঠিক আছে, সর- সর্বশেষ আমরা কাজ করার পর ইমেজটা এসে দাঁড়াইলো এইটাই। তো ব্যাপারটা পুরোটাই বুঝতে পারছো? ওকে।
আমি ইমেজ এবং সবকিছুই দিয়ে দিব তোমার ক্লাসরুমে। নেক্সট ক্লাসের আগে তুমি ওই ইমেজ গুলো রিটাচ করবা, পারবা না? ইনশাল্লাহ। অনেক কঠিন লাগছে।